ওয়েলকাম সকলকে। দেখো, মাধ্যমিক পরীক্ষার সামনে এসে গেছে। এতদিন ধরে আমরা অনেক ক্লাস করলাম, পর্ষদের টেস্ট পেপার সলিউশন করলাম, এবিটিএ টেস্ট পেপার সলিউশন করলাম, তো অনেক সাজেশনও দিলাম। এবার মনে হলো যে সামনাসামনি কিছু বলে নেওয়া উচিত। তো মাধ্যমিক পরীক্ষার সামনে এসে গেছে, অনেক প্রিপারেশন নিয়েছো, অল্প কটা দিন বাকি আছে। এই কটা দিনও খুব ভালো করে কাজে লাগাও। এই যে 10-12টা দিন পড়ে আছে তোমাদের হাতে, এইখানেও কিন্তু অনেকটা ইমপ্রুভ করে নেওয়ার সুযোগ আছে তোমাদের হাতে। যতটা সময় পাচ্ছ পুরোটাই কাজে লাগাও। পরীক্ষার পর তোমরা অনেকটা ছুটি পেয়ে যাবে, ঠিক আছে? এই সময়টা এই ভালো মার্কস তুলতে পারলে, ভালো রেজাল্ট করতে পারলে তোমাদের লাইফটা একটা অন্যদিকে ঘুরে যাবে, যে ভালো দিকে চলে যাবে, ঠিক আছে? এটা তোমাদের প্রথম স্টেপ, প্রথম একটা বড় পরীক্ষাতে যাচ্ছ। চেষ্টা করো যাতে সবচেয়ে ভালো পরীক্ষা হয়, যতটা তোমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব, যতটা ভালোভাবে দেওয়া সম্ভব সম্পূর্ণ ভালোভাবে দাও। তোমার কোথায় দুর্বলতা, তোমার কোথায় জটিলতা, সেটা সবচেয়ে ভালো তুমিই জানো, ঠিক আছে? সুতরাং এই জটিলতা যদি তুমি জেনে থাকো যে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় বোঝার অসুবিধা হচ্ছে, কোথায় মার্কস, কি জন্য মার্কস ভালো উঠছে না, তো তুমি জেনে থাকলে এটা থেকে ওভারকাম করার রাস্তাও তোমার জানা আছে, কিভাবে বেরিয়ে আসতে হবে, কিভাবে বেরিয়ে এসে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তো খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো এই কটা দিন, বারবার প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো। স্পেশালি আমরা অনেক অঙ্ক করিয়েছি, অন্যান্য সাবজেক্টও খুব ভালোভাবে করো, অঙ্কটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এবং প্রত্যেকটা বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করো। বুঝে নিয়ে যাতে কোনো কিছু যদি চেঞ্জও করে দেওয়া হয় অঙ্কগুলো, যেন তার সলিউশন করে আসতে পারো, ঠিক আছে? এবার দেখো, একই ক্যাটাগরি স্টুডেন্ট, তো ওই 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা কিভাবে কাজে লাগবে, আমরা 3 ঘন্টাই বলি, 3 ঘন্টা কিভাবে কাজে লাগবে তার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কসের ডিফারেন্স হয়ে যাবে। আর একটা বিষয়, যেখানে কোশ্চেন চয়েস করার বিষয়টা, কোশ্চেন কেমন কি চয়েস করবে তার উপর ভিত্তি করেও মার্কসের বিভিন্নতা চলে আসবে, ঠিক আছে? তো ওই 3 ঘন্টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে, ওই 3 ঘন্টা মাথা ঠান্ডা রাখতে হবে। শুরু করবে এমসিকিউ দিয়ে, শুরু করলে পরপর তো অঙ্ক করতে গিয়ে দেখো কোথাও কোথাও আটকে যেতে পারে। হয়তো দেখলে কোনো একটা অঙ্ক এলো না, একবার চেষ্টা করলে, দুবার চেষ্টা করলে একই অঙ্ক নিয়ে অনেকক্ষণ ধরে না পড়ে থেকে পরের অঙ্কে চলে যাও, ঠিক আছে? এভাবে পরপর সলভ করতে থাকো। যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে সেগুলো বাদ দিয়ে রেখে দাও, শেষে চেষ্টা করো, শেষে সময় দাও তার পেছনে, ঠিক আছে? তো আর একটা বিষয় দেখো, যে ওই 3 ঘন্টা মাথা খুব ঠান্ডা রাখবে। কোনো রকম এরকম ভাববে না যে কোশ্চেন অনেক শক্ত হবে। কোশ্চেন এটা মাথায় নিয়ে বসবে যে কোশ্চেন ইজি হবে, যা আসবে সমস্ত কিছু তুমি পারবে। প্রথম থেকে যদি মাথায় এটা ঢুকে না যে কোশ্চেন অনেক জটিল আসতে চলেছে, অনেক শক্ত আসতে চলেছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি পরীক্ষাটাও দেখবে খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে যা পড়েছো তুমি, যা তৈরি করেছো, সমস্ত কিছুই তার মধ্যেই আসবে। এই মেন্টালিটি নিয়ে পরীক্ষায় বসবে, এই মেন্টালিটি নিয়ে অঙ্ক করতে শুরু করবে, দেখবে বেশিরভাগটাই তুমি পেরে যাচ্ছ বা সবকিছুই তুমি পারছো, ঠিক আছে? কখনোই এটা মাথায় আনলে হবে না যে আমার জানার বাইরে আছে, আমি পুরোটা পড়ে উঠতে পারিনি, ঠিক আছে? বা অনেক কিছু এখনো পড়ে আছে যেগুলো আমার অজানা, এরকম মেন্টালিটি থাকবে না। সবসময় এরকম মেন্টালিটি থাকবে যে যা আসতে চলেছে সবই আমি পারবো, সমস্ত কিছু আমি তৈরি করেছি। তারপর কোশ্চেন হাতে পাবে, দেখবে সমস্ত কিছুই করতে পারছো, ঠিক আছে? তো কোশ্চেন নিয়ে এইভাবে জটিলতা তৈরি করার কোনো কারণ নেই, কোশ্চেন সহজেই আসবে, এরকম মেন্টালিটি নিয়ে বসবে পরীক্ষায়। আচ্ছা, কোশ্চেন, শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরের সমস্ত কিছু সলভ করলে বড় কোশ্চেনে গেলে, তো বড় কোশ্চেন মাথা ঠান্ডা রেখে সমস্ত অঙ্ক সলভ করতে পারবে, ঠিক আছে? যা আমরা প্র্যাকটিস করিয়েছি, বারবার করিয়েছি, তোমরাও সেগুলো প্র্যাকটিস এই 10-12 দিনে প্র্যাকটিস করবে এবং সেই সময়টাকে ভালো কাজে লাগবে। আর একটা জিনিস চেষ্টা করবে, কোশ্চেন চয়েস করার বিষয়টা। কোশ্চেন যে ধরো 3টের মধ্যে 2টো করতে হয় এরকম অনেক জায়গায় থাকবে, বা 2টোর মধ্যে একটা করতে হয় এরকম অনেক জায়গায় থাকবে। সেই জায়গাগুলো খুব ভালোভাবে পড়বে, যে কোন কোশ্চেনটা, আমি বারবার বলছি যে একই ক্যাটাগরি স্টুডেন্ট একই রকম প্রিপারেশন নিয়েছে, কোশ্চেন চুজ করার উপরে নাম্বারের বিভিন্নতা চলে আসবে। কোশ্চেন সবসময় চুজ করবে যে কোশ্চেনটা কম সময় হবে, ক্যালকুলেশন কম, সেই কোশ্চেন সবসময় চুজ করতে হবে। কারণ সেই কোশ্চেন চুজ করলে তোমার টাইম বাঁচবে, টাইম বাঁচলে যে কোশ্চেনগুলো তোমার 2-1টা অঙ্ক পড়ে আছে, যে এক চান্সে হয়নি, সেই অঙ্কের পিছনে টাইম দিতে পারবে, ঠিক আছে? এরকম যদি কোশ্চেন চুজ করে ফেলো যে অঙ্কের, কোনো অঙ্কের ক্যালকুলেশন বেশি, ঠিক আছে, ক্যালকুলেশন বেশি, এরকম কোনো অঙ্ক চুজ করে ফেললে সেখানে টাইমটা বেশি চলে যাবে। তারপর সেখানে যদি ক্যালকুলেশনে কোনো একটা গন্ডগোল হয়ে যায়, অঙ্কটা আর মিললো না, সেটাও ভুল হয়ে গেল। তাই এরকম জটিলতার দিকে কোনোভাবে না গিয়ে দেখতে হবে যে কোন অঙ্কটা সহজে হবে বা কম সময় হবে বা ক্যালকুলেশন কম, এরকম দেখে কোশ্চেন চুজ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে পুরো পরীক্ষাটা দেবে 3 ঘন্টা, খুব মাথা ঠান্ডা রেখে। কোনোভাবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, যে ভয় পেয়ে যাওয়ারও কোনো কারণ নেই। মাথা ঠান্ডা রেখে পুরো 3 ঘন্টা এইভাবে কাজে লাগাবে, ঠিক আছে?
তাহলে দেখবে অটোমেটিক্যালি পরীক্ষাটা খুব ভালো হবে, ঠিক আছে। তো এই কদিনও ভালোভাবে প্রিপারেশন নাও, আর ওই 3 ঘন্টা খুব ভালো হবে। আর একটা জিনিস যেটা, আহ, নির্দিষ্ট টাইমে হাতে সময় রেখে পরীক্ষার আগে পরীক্ষা হলে পৌঁছাবে, ঠিক আছে। আহ, আর খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। হ্যাঁ, এই 10-12টা দিন যেটা হাতে পড়ে আছে সেই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও, এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও। ওই 3 ঘন্টা, মেনলি ওই 3 ঘন্টা খুব ভালোভাবে কাজে লাগবে, মাথা ঠান্ডা রেখে সমস্ত পরীক্ষা দেবে। তো শুধু একটা সাবজেক্ট নয়, শুধু অঙ্কের কথা বলবো না, সমস্ত সাবজেক্টে এবং প্রত্যেক দিনই হাতে সময় নিয়ে যাবে, যে বেশ কিছুক্ষণ যেন পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছে যাবে, ঠিক আছে। যেন ওইখানে জায়গাটা, পরিবেশটা যাতে পরিবেশের সঙ্গে ম্যাচিওর হয়ে যেতে পারো, ঠিক আছে। বিশেষ করে প্রথম দিন তো একটু বেশি সময় নিয়ে যেতে হবে। তো মাথা ঠান্ডা রাখবে, যেন পরীক্ষা হলে গিয়ে কোনো রকম ঘাবড়ে যাওয়া বা ভয় পেয়ে যাওয়ার এরকম বিষয় না হয় কোনো সাবজেক্টেই, ঠিক আছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য বেস্ট।